আল্লাহু আকবার। আমরা কত বছর ধরে আসলে ঈদ পালন করি। 1928 সাল থেকে আমাদের ঈদের যাওয়াত এখান থেকে শুরু। আজকে আমাদের মুরব্বী সাহেব কেবলা উনি আসলে কোরআন হাদিস বিশেষ করে সৌদি আরব যেদিন হজ পুরো এই হিসাব করছে পুরা বিশ্বে কোরআন হাদিস তো পুরো বিশ্বের জন্য একটাই। এই হিসাবে সৌদি আরব যেদিন হজ বাংলাদেশের দিন ঈদ হইব, সৌদি আরব যেদিন ঈদ বাংলাদেশের দিন ঈদ। আমাদের এই হজের পরের দিন ঈদ হিসাবে আজকে আমাদের ঈদ পালন করছি। কালকে সৌদি আরব হজ করছে, আজ আমরা ঈদ পালন করছি। আমাদের খুব আনন্দিত লাগছে। আজ আমরা পশু কোরবানি দিব, এ নিয়ে আমাকে খুব আনন্দিত লাগতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজকে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, গতকাল ইয়ামে আরাফা ছিল। সেই হিসাবে সারা দুনিয়ার জন্য একটি আরাফা এবং একদিনে হজের দিন। সেই হিসেবে আজকে ইয়ামে 10 তারিখ জিলহজ মাস, সেই হিসেবে আজকে ঈদুল আজহা। সারা দুনিয়ায় একটাই হচ্ছে ইয়ামে আরাফা এবং একই দিনে হচ্ছে কিয়ামত হবে, এটার কোনো বাহিরে হবে না। সেই হিসেবে হচ্ছে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। আজকে বিশ্বের 150 কোটির বেশি মুসলমান ঈদুল আজহা পালন করতেছে। আজকে রবিবার। এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে, তারিখ একটাই। আর এই ধারাবাহিকতায় আমরা 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগাহ ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলায় আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে। কবে হজ হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। তো যখন আমরা খবর পাচ্ছি, যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে। সেই ভিত্তিতে আমরা 1928 সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আজহা, ঈদুল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এবং এ পর্যন্ত আমরা দেখেছি, আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে, বা নিউজ দেখলে দেখবেন, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে।